ডায়মন্ড হারবার আদালতে তোলা হয়েছিল জাহাঙ্গীর খানকে। ফলতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রেক্ষিতে গতকালই তাকে ইন্দো নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়, ফাঁসিদেওয়া থানায় নিয়ে আসা হয়, তারপর বাগডোগরা থেকে নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দরে। আজকে তাকে আদালতে তোলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে 14 দিনের হেফাজতে চাওয়া হয়েছিল। সে বিষয়ে আদালতের কি রায় দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। সরাসরি চলে যাব কোয়েলের কাছে। কোয়েল, কি জানতে পারা যাচ্ছে আদালতের পক্ষ থেকে? পুলিশের যে আবেদন ছিল যে 14 দিনের পুলিশ হেফাজত দিতে হবে, সেই বিষয়ে আদালতের কি রায়? একদমই, দেখো এখনো পর্যন্ত আমরা যা জানতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই ফলতার এই বেতাজ বাদশাহ জাহাঙ্গীর খান, ফলতার তৃণমূল প্রার্থী সেই জাহাঙ্গীর খানকে ডায়মন্ড হারবার আদালতে প্রোডাকশন করা হয়েছে, পেশ করা হয়েছে। ফলতার পুলিশের পক্ষ থেকে জাহাঙ্গীর খানকে 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল, কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে ডায়মন্ড হারবার আদালতের পক্ষ থেকে জাহাঙ্গীর খানকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবং তুমি জানো 2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল জাহাঙ্গীর খানকে। এই যে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হলো, এই 5 দিনের পুলিশ হেফাজতে রাখার পর আরো জিজ্ঞাসাবাদ, আরো তদন্ত এগোবে সামনের দিকে। এবং তার প্রেক্ষিতে কিন্তু আরো যে ফলতা থানায় বিভিন্ন সময়ে দায়ের হওয়া 6টি মামলা রয়েছে, সেই মামলাগুলোও কিন্তু একের পর এক ত্যাগ করা হতে পারে বলে আমরা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। এই মুহূর্তে ডায়মন্ড হারবার আদালত চত্বরে আইনজীবীরা রয়েছেন, তাদের কাছ থেকে জেনে নেব মহামান্য আদালত তিনি আজকে জাহাঙ্গীর খানকে, এই যে 14 দিনের পিছিয়ে চাওয়া হয়েছিল জাহাঙ্গীর খানকে নিয়ে ফলতা পুলিশের পক্ষ থেকে, আদালত ঠিক কি নির্দেশ দিলেন এবং আগামী দিনে ঠিক কি হতে চলেছে। কারণ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, কেবলমাত্র একটি নির্দিষ্ট 2021 সালের ভোট পরবর্তী মামলাকে কেন্দ্র করে সেই মামলার প্রেক্ষিতে জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে কি হতে চলেছে, যে মামলাগুলো রয়েছে খুনের চেষ্টা, তোলাবাজি, ভাঙচুর, জমি দখল সহ একাধিক মামলা রয়েছে, সেই মামলাগুলো কি ত্যাগ করা হতে পারে, সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আজকে জাহাঙ্গীর খানকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে, 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল পুলিশের তরফ থেকে। পুলিশের তরফ থেকে 14 দিনের পিসি চাওয়া হয়েছিল। সেখানে লন্ডন এসিজিএম সাহেব সেখানে 5 দিনের পিসি অ্যালাউ করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন চার্জে ছিল। ভারতীয় নায়ক সংহিতাতে ছিল 126(2), 117(2), 118(2), 305(6), 109, 308(5), 324(4), 308(4), 305 বিএনএস এর ধারায় তার বিরুদ্ধে মামলা ছিল। আজকের পুলিশ তরফের ফলতা থানার তরফ থেকে 14 দিনের পিসি চাওয়া হয়েছিল, কিন্তু সেখানে লন্ডন এসিজিএম সাহেব 5 দিনের পিসি অ্যালাউ করেছেন। এর বিরুদ্ধে তো 2021 ভোট পরবর্তী হিংসা ছাড়াও আরো বিভিন্ন সময়ে একাধিক মামলা রয়েছে, প্রায় 7টি মামলা রয়েছে ফলতা আদালতে, সেগুলো কি ত্যাগ করা হবে আগামী সময়ে? সেটা প্রশাসন নিশ্চয়ই ঠিক করবে, নিশ্চয়ই, এবং আইনের মতোই চলবে। আশা করছি যে আমাদের বাড়ির তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এমন একজন ক্রিমিনালের পক্ষে আমরা দাঁড়াবো না, তো বাড়ির ওটাই সিদ্ধান্ত আমাদের। এক্ষেত্রে যে আমরা দেখলাম যে যখন আজকে মামলা উঠেছিল, আদৌ কি জাহাঙ্গীর খানের হয়ে তার কোনো আইনজীবী ছিলেন? মানে 14 দিনটা কেন 5 দিন হলো? একদম, আপনারা তো আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন জাহাঙ্গীর খানের হয়ে কোনো আইনজীবী দাঁড়াবে না। সেক্ষেত্রে ভেতরে কি জাহাঙ্গীর খানের এই যে মামলার শুনানি চলছিল, সেখানে কি জাহাঙ্গীর খানের হয়ে কোনো আইনজীবী দাঁড়িয়েছিলেন এবং 14 দিনের হেফাজত চাওয়া হয়েছিল, কেন 5 দিনের? আমাদের বাড়ির তরফ থেকে কোনো এরকম ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত নেওয়া ছিল না, কিন্তু সবাই চাইছিল যে একজন হার্ডকোর ক্রিমিনাল যে তার বিরুদ্ধে কোনো আইনজীবী, তারা নিজেরাই চাইছিলেন না যে কোনো আইনজীবী দাঁড়ানোর জন্য। সেখানে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী একজন যে ক্রিমিনাল হন, তো তার পক্ষে লিগাল এর তরফ থেকে একজন আইনজীবী ছিলেন। 14 দিনের হেফাজতের আবেদন ছিল, 5 দিনের কেন দেওয়া হলো, কি মনে করছে? 5 দিনের কেন দেওয়া হলো, সেখানে লন্ডন এসিজিএম সাহেব জানতে চেয়েছিলেন, যিনি আয়ও রয়েছেন, যে তিনি কখনো বাইরে যাওয়ার তার কোনো মানে আর্জেন্সি আছে কিনা। সেক্ষেত্রে পরবর্তীকালে আশা করি এক্সটেনশন আরো বাড়তে পারে তার কাস্টডি। একেবারে তুমি যেটা শুনলে দাদা, যে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল, সেখানে 5 দিনের আবেদন পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছে আদালত। সেখানে কিন্তু যেটা মনে করা হচ্ছে, আমি আগেই তোমাকে বলেছিলাম যে 2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরো আলাদা আলাদা 7টি মামলা রয়েছে ফলতা থানাতে, সেই মামলাগুলো যাতে এই 5 দিনের পিসিপিআর এর মধ্যে রেখে তদন্তের সাপেক্ষে আরো জিজ্ঞাসাবাদ করে পরবর্তী যে মামলাগুলো রয়েছে সেগুলো যাতে ত্যাগ করা
যায় এবং আবারও পুনরায় পুলিশ হেফাজতের যে দিন সেই সংখ্যাটাকে বাড়ানো যায় সেই দিকের কথা মাথায় রেখেই সম্ভবত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন 5 দিন পর আবার যখন এই ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে জাহাঙ্গীর খানকে, সেখানে নতুন কোনো মামলা ট্যাগ হলো কিনা এবং তার পুলিশ হেফাজত সেটা বাড়লো কিনা, আরো নতুন করে পুলিশ হেফাজত দেওয়া হবে কিনা, সেটা কিন্তু সামনের সময় বলবে, আগামী দিন বলবে। তবে এই মুহূর্তে জাহাঙ্গীর খান তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার আদালত। এই মুহূর্তে কিন্তু কোর্ট প্রোডাকশনের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছে। ডায়মন্ড হারবার আদালত চত্বরে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে বিজেপি কর্মী সমর্থকেরা ভিড় জমিয়েছেন। পরিস্থিতি যাতে কন্ট্রোলের বাইরে না যায়, কোন রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয় এবং পাশাপাশি গতকাল যেভাবে বিভিন্ন প্রান্তে জাহাঙ্গীর খানের ওপর ক্ষিপ্ত মানুষজন যারা দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর খান এবং তার বাহিনীর হাতে অত্যাচারিত হয়েছিলেন, সেই জনরোষ যেভাবে আছড়ে পড়েছিল, সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই দিকের কথা মাথায় রেখে ডায়মন্ড হারবার আদালত চত্বর সেখানে বিশাল পরিমাণে কিন্তু সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য পুলিশের ফোর্স মোতায়েন করা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আরো একবার জানিয়ে রাখবো, ডায়মন্ড হারবার আদালতের তরফ থেকে জাহাঙ্গীর খানকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বা ফলতা পুলিশের পক্ষ থেকে এই জাহাঙ্গীর খানের 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল।